ব্যারাকপুরের 6 লাখ কি বলবো? টাইগার তো জঙ্গলে থাকবে, শহর অঞ্চলে নয়। টাইগার যদি দেখা যায় কোথাও শহর অঞ্চলে, তাই বলবেন বন দপ্তরকে খবর দেবো। তাকে হয় খাঁচাবন্দি করতে হবে, নাহলে তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে। টাইগার তো আর মকরশালে থাকতে পারে না, শহর অঞ্চলে থাকতে পারে না। টাইগারের জায়গা হচ্ছে জঙ্গল কিংবা খাঁচা। কেউ কেউ তো লোকসভার প্রচারও শুরু করে দিয়েছে, জানি না কে করেছে, জানি না। তারা হয়তো কোনো অন্তর্যামী বা কোনো জ্যোতিষীকে দেখিয়ে, হাত দেখিয়ে হয়তো প্রচার শুরু করে দিয়েছে, হতেই পারে। আজকে কি কর্মী সভাটা কি শুধু ব্রিগেড নিয়ে না 24 নিয়ে? শুধু ব্রিগেড নিয়ে আজকের কর্মী সভা, শুধু ব্রিগেড নিয়ে। অরূপদার বিষয়টাকে কিভাবে বলবেন? যে ইডি সিবিআই হচ্ছে পাড়ার ঝগড়াতেও ইডি সিবিআই। অরূপদা অ্যাক্টিভ মানুষ, তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন আজকে বাংলার বুকে, তাই ওনাকেও ডেকে পাঠিয়েছে। আগামী দিন দেখবেন কাল পরশুর মধ্যে আরো 2-4 জন ভারী ওরকম যারা আমাদের নেতা আছে, যারা নেতৃত্ব দেয়, তাদেরও আপনি দেখবেন ইডি সিবিআই ডেকে পাঠিয়েছে। কালিয়াগঞ্জের বিধায়ক যেভাবে জয়েন করলো, কোনো অস্তিত্ব নেই, তারা কখনো ডায় কখনো পায়, ওটা বলা যায় না। আগামী দিনে লোকসভা নির্বাচনে আপনার ভূমিকাটা কি থাকবে? একদম 100% তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসের পাশে আছি, সাথে আছি, সবসময় থাকবে। কিন্তু ব্যারাকপুরে যারা বিজেপি রয়েছেন বলছে বিজেপির মাটি বিজেপিরই থাকবে। অবশ্যই যারা নৌকোয় পা দিয়ে চলে তাদের জন্য এটা প্রযোজ্য। সোমনাথ শ্যাম তৃণমূল কংগ্রেসের সৈনিক, সোমনাথ শ্যামের যে অস্তিত্ব সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেসের জন্য সর্বক্ষণ ছিলাম, আছি এবং থাকবো। প্রস্তাব বাগচি প্রসঙ্গে কি বলবেন দাদা? শেষ প্রশ্ন। আমি চিনি না তাকে, কিন্তু যেভাবে কদিন আগে তার বাড়িতে শুভেন্দু অধিকারী দেখা গেছে, আমি চিনি না কোথাও, আমি তো নাম শুনেছি এক দুবার, ঠিক জানি না তার ব্যাপারে। শেষ প্রশ্ন। শোনা যাচ্ছে অর্জুন সিং এর ছেলে ভোটে দাঁড়াবে বিজেপির। হতেই পারে, এখনো তো সে বিজেপিতেই আছে, তো ন্যাচুরালি সে বিজেপির থেকে কোনো ভাবে দাঁড়াতেই পারে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে বঞ্চনা সেটা মানুষকে বোঝাতে হবে, কারণ আমাদের কথা আমাদেরকেই বলতে হবে। অতএব সেটাই কর্মীদেরকে উদ্বুদ্ধ করে গেলাম। 10ই মার্চ আমাদের ব্রিগেডের সমাবেশ আছে, সেই সমাবেশে সবাইকে আসতে হবে, কারণ সেদিনটা আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। সরকারের যে বঞ্চনার এগেনস্টে আমাদের যে লড়াই, আমাদের যে প্রতিবাদ, সেই সবাইকে আসতে হবে। ব্যারাকপুরের সাংসদ, ব্যারাকপুরের কংগ্রেস নেতা কৌস্তব বাগচি আজকে কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিলেন, কি বলবেন? আমি কৌস্তব বাগচিকে নিয়ে একটু জানি না, আমাকে অন্য কোনো কথা জিজ্ঞেস করে বলতে পারবো। কৌস্তব বাগচিকে আমি আই ডোন্ট নো। কালিয়াগঞ্জের বিধায়ক তৃণমূলে এসেছিল, আজ আবার তিনি বিজেপিতে জয়েন করলো। যার যা করার ইচ্ছে করতে দাও। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা সৎ কর্মী, তারা সবসময় তৃণমূলে থাকবে এবং তৃণমূল কংগ্রেসের থেকে তারা পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে এবং মানুষের জন্য কাজ করবে। আমার মনে হয় না লোকসভা ভোটে কোনো এরকম এফেক্ট করবে, কোনো কিছু নেই। দাদা, দেখা যাচ্ছে পোস্টার পড়ছে বিভিন্ন জায়গায়, আপনার পোস্টার, তারপরেই সাংসদের পোস্টারে 6 লাখ, পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চল, কি বলবে? পোস্টার করতেই পারে। পোস্টার শব্দটার মানেই তো হচ্ছে পোস্ট করতে হবে, পোস্ট করতে হবে। করুক না, যে যার মতো করে পোস্টার, যার যাকে ইচ্ছে, যার ছবি লাগাতে ইচ্ছে লাগাতে হবে, অসুবিধা কি আছে? কিন্তু পোস্টারের নিচে যে ট্যাগ লাইন গুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে, সে কি বলবে? তাই আমি তো বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছিস কি তুই? আমরা তো বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারলে ভালো কি লেখা আছে কি না লেখা আছে। আজকে অরূপ ইডি তলব করেছে অরূপ মুখার্জিকে, অরূপ বিশ্বাসকে। ও তাই, ঠিক আছে। এটা তো ইডি আর সিবিআই যখন কেউ একটু অ্যাক্টিভ হয় তাদেরকে তলব করে ডাকে, যাতে ভয় দেখায়, যাতে তার যে স্পিডটা তাতে কমে যায় আর কি। তার জন্য ডেকেছে, এটা নর্মাল একটা প্রসিডিওর। সন্দেশখালী নিয়ে কিন্তু আজকে আবার বিস্ফোরক বিরোধী দলনেতা বলছে শেখ শাহজাহানকে যে 7 দিনের টাইম দেওয়া হয়েছিল, এখনো তো সে 7 দিন হচ্ছে না, 2 দিন হলো। গ্রেপ্তার আদৌ হবে? নিশ্চয়ই হবে। শেখ শাহজাহান অন্যায় করে থাকলে তার অবভিয়াসলি হবে, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে খুব শীঘ্রই গ্রেপ্তার হবে, এবং গ্রেপ্তার হবে অবশ্যই। ব্যারাকপুরে একটা জিনিস দেখা যাচ্ছে, যে বিভ্রান্ত এখনো কর্মীরা ঘরে বসে রয়েছে, কর্মী ঘরে বসে রয়েছে। আমি তো জানি, আমার তো জানা নেই, সব কর্মীরাই আজকে যা ভিড় দেখলাম, বাইরে যা ভিড় রয়েছে, সব কর্মী রয়েছে। আগামী দিনে কি ব্যারাকপুরে নতুন চমক কি করছে? ব্যারাকপুরে কি নতুন চমক চমক, তারা কিন্তু চমকাচ্ছে।